এই দিন সকাল সকাল নিয়ে বসে গেছিলাম লুচি বেলতে। দিনটা যেহেতু ছিল গুরু পূর্ণিমার দিন, এই দিন কিন্তু আমরা এটাই খাই, ভাত খাই না। ফার্স্টে তো লুচিগুলো আমি বেলারই চেষ্টা করছিলাম, তারপরে যে ভারত পাকিস্তানের ম্যাপ হচ্ছিল মামুনি বললো থাক ছেড়ে দাও, তাই আমি ময়দাগুলো কেটে কেটে দিচ্ছিলাম। মামুনি এখানে সুন্দর করে ভাজছিল, আর মামুনি একটা স্পেশাল তরকারি করে বাড়িতে যত সবজি ছিল সব সবজি একসাথে দিয়ে একটা ল্যাবড়ার তরকারি। সন্ধে হতে হতে কিন্তু বড়মশাই এসে হাজির, আর সাথে করে নিয়ে এসেছে কেক। নিয়ে আসার কারণ কি জানো? কারণ সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি। তা করতে করতে বাবা মাও চলে এসেছিল। বাবা মা যেহেতু খুব একটা আসে না, তাই কত কিন্তু অতটা চেনে না, তাই সঙ্গে সঙ্গে সবাইকে দেখছিল যে কি চেনা মানুষ না চেনা মানুষ। যাই হোক, ও কিন্তু কাউকে কিছু করেনি, ও কিন্তু খুব সুন্দরভাবেই ছিল। মুখে যতই হাসি থাকুক না কেন, মায়ের কিন্তু ভয়ে জান শুকাচ্ছিল, এটা আমি বুঝতেই পারছিলাম। অ্যানিভার্সারি উপলক্ষে আমার জন্য একটা সুন্দর গিফট এনেছিল ওরা, খুবই সুন্দর হয়েছে গিফটটা। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই। আগের দিন কথায় কথায় বর্মশাইকে বলেছিলাম রসমালাই আমার ফেভারিট, তাই ও যে কোথা থেকে খুঁজে খুঁজে রসমালাই কেক নিয়ে এসেছে সেটা ওই জানে। আমার বর নাকি বাবা হতে চলছে, মাঝে মাঝে ওকে দেখলে অবাক হয়ে যায়। কোথায় আমাদের বেবি এরকম হাব ভাব করবে তা না, ও নিজে উল্টে বাচ্চাদের মতন হাব ভাব করে। তবে ওর এই বিহেভিয়ারটাই আমি যে এনজয় করি না, এটা বলতে গেলে কিন্তু মিথ্যে বলা হবে। এই বছরের অ্যানিভার্সারিটা আমার কিন্তু সত্যি করে মনে থাকবে, কারণ এই বছর পুচকুটা আমার পেট উঠেছিল। এইবার অ্যানিভার্সারিতে কিন্তু ও আমাকে কোনো কিছু গিফট দেয়নি, কিন্তু তোমরা তো জানোই ওর কাছ থেকে সব থেকে বড় পাওনাটা কিন্তু আমি পেয়ে গেছি। তাই এই বছর আর গিফট নেওয়ার তো ভাবনা ছিল না, মনে মনে তো এটা ভেবেই রেখেছি এই বছর নয় তুমি বেঁচে গেলে, পরের বছর কিন্তু তোমার গিফটটা পাওনাই থাকে। যাই হোক, গল্প আড্ডা দিতে দিতে কিন্তু রাত বেশ হয়েই গেছে। আমার হাতের লুচিগুলো ফুল ছিল না, সেই জন্য কিন্তু বরের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। গুরু পূর্ণিমা উপলক্ষে কিন্তু সবই নিরামিষ ছিল, আলুর দম, ছোলার ডাল, লুচি আর মিষ্টি। আর হ্যাঁ, এই দিনকার ফুল ভিডিও দেখতে হলে কিন্তু ইউটিউবে তোমাদেরকে ভিজিট করতেই হবে।